প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে চুপচাপ থাকলেও টি-20তে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। সম্প্রতি মাঠে খুব একটা ভালো সময় যাচ্ছিল না সাকিবের। গেল টি-20 বিশ্বকাপে দলে ছিলেন শুধুই নিজের ছায়া হয়ে। খোলস ছেড়ে বের হতে পারেননি টাইগার এই অলরাউন্ডার, যার জন্য 2024 টি-20 বিশ্বকাপ চলাকালীন সময়ে হারিয়েছেন নিজের শীর্ষস্থানীয় বিশ্ব অলরাউন্ডারের খেতাব। বিশ্বকাপ চলাকালীন সময় টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 6 নেমে যায় সাকিব। পরে এক ধাপ এগিয়ে 5 নম্বরে জায়গা হয় তার। এবার সেখান থেকে আরও এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। আজ 17 জুলাই আইসিসির হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে উঠে এসেছেন সাকিব। মেজর লিগ ক্রিকেট MLC খেলতে সাকিব আল হাসান এখন আছেন যুক্তরাষ্ট্রে, কিন্তু সেখানে খুব একটা ভালো সময় যাচ্ছে না তার। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে 4 ম্যাচে করেছেন 60 রান, অন্যদিকে বল হাতে নিয়েছেন 1টি উইকেট। প্রিয় দর্শক, বর্তমান সময়ে একটি আন্দোলন চলতে আছে, সেটি হচ্ছে কোটা আন্দোলন। কোটা সংস্কার এবং কেউ কেউ কোটা বাতিলের দাবি করতেছে। এই নিয়ে বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছেন, তামিম, সাকিব, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, অধিকাংশ ক্রিকেটাররাই কোটা আন্দোলনকারীকে সমর্থন দিয়েছেন এবং তারা বলেছেন যে যাতে আর কারো রক্ত না ঝরে। কিন্তু এতে নিশ্চল দেখা যায় বাংলার যিনি বর্তমান MP রয়েছেন এবং বাংলার অধিনায়ক, সাবেক অধিনায়ক এবং বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানকে। যদিও তার 2 দিন আগেই একটি মার্কেটিং ঠিকই দেখা গেছে। যাই হোক, এ নিয়ে সাকিবের ভক্তরা যারা বিশেষ করে ছাত্র আন্দোলনে যুক্ত আছেন তারা বেশ ক্ষোভায় আছেন সাকিবের উপরে। যাই হোক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকাল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।